আপনি যদি প্রতিদিন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে সালাম দেন, আসসালামু আলাইকুম, আপনার স্ত্রীর উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, চান না আপনার স্ত্রীর উপর শান্তি বর্ষিত হোক? যদি আপনি সালাম দেন, আপনার স্ত্রী মনে মনে চিন্তা করবে, আমার স্বামী কি হলে এমন আমাকে সালাম দেয়, আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাকে খুশি করার জন্য, আমিও চেষ্টা করবো তাকে সম্পূর্ণ আয়োজন করার জন্য, তার খাবারটা যেন আগে আগে হয়ে যায়, তার কাপড়টা যেন দ্রুত পরিষ্কার হয়ে যায়। আপনার স্ত্রী চিন্তা করবে আপনার জন্য। এমনকি 10 দিন পরে দেখবেন আপনার স্ত্রী আগে বেরিয়ে বলে আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিবে। আর যখন স্বামী আর স্ত্রী সালাম বিনিময় হবে, ছোট বাচ্চা যে আপনার ঘরের মধ্যে আছে, সে চিন্তা করবে আব্বু তো বাসায় এসে আমার আম্মুকে বলে আসসালামু আলাইকুম, আমার আম্মু তো আব্বুকে বলে আসসালামু আলাইকুম, এই বাচ্চা দুদিন করে শিখবে, পিঠে এবং মাথা উড়াইতে বলবে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক? রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে এই পুরো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে, এই রীতিটা মানতে পারে, বিধানটা মানতে পারে, তাহলে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে গিয়ে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমরা তো চাই না যে আমাদের পরস্পরের মধ্যে হিংসা দূর হয়ে যায়। এখন তো সবাই শুধু দেখি হুজুরদের মধ্যে কেন একটা সমস্যা, কিছু বললে আরে ভাই আপনাদের মধ্যে তো বেশি সমস্যা, কিন্তু হুজুরদের মধ্যে দেখার আগে দেখা দরকার আমার কোন ভাইয়ের সঙ্গে আমার কতটুকু মিল আছে, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলি কিনা, আমার প্রতিবেশীর সঙ্গে আমার কতটুকু সম্পর্ক ভালো আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমলের কথা বললেন, এমন একটি আদর্শের কথা বললেন, যে আদর্শের উপর যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ পয়গম্বর বলেন সেই ব্যক্তিদের মধ্যে ভালোবাসা এবং উদ্যমতা সৃষ্টি হয়ে যাবে, পরস্পরের মধ্যে হিংসা থাকবে না। সেটা হলো কি? আল্লাহ তাআলা বলেন ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাদেরকে যখন সালাম দেওয়া হবে, তোমরা এই সালামের উত্তরে প্রতি উত্তরে বিআহসানা মিনহা, এর চাইতে ভালো উত্তম শব্দ দিয়ে উত্তম ভাবে সালামের উত্তর প্রদান করো, অথবা অনুরূপ শব্দ দ্বারা অনুরূপ ভাবে সালামের উত্তর প্রদান করো। সে আমলটা কি? সেটা হলো সালাম। আমরা যদি সালামের প্রচার প্রসার করতে পারি, সালামের লেনদেন করতে পারি, বেশি বেশি সালাম দিতে পারি, তাহলে আমাদের মধ্যে যাবতীয় হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, পরস্পরের মধ্যে সখ্যতা গড়ে উঠবে। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ পয়গম্বর বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম ওয়াতঈমুত তাআম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা বলেছেন। এক নাম্বার আফশুস সালাম, তোমরা সালামের বেশি বেশি প্রচার প্রসার করো। এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিয়ে দাও, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দাও, এক বোন অন্য বোনের সঙ্গে দেখা হলে সালাম দাও। এই হাদিসের পরের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতঈমুত তাআম, এবং অসহায় দরিদ্র যারা আছে এদেরকে তোমরা খাবার খাও। ওয়াসিলুল আরহাম, 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর আমল সম্পর্কে আল্লাহ পয়গম্বর বলেন আসাল্লু বিল-লাইল আল্লাহু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন তোমরা রাত্রে জাগরণ করে নামাজ আদায় করো। যদি এই আমল কাজটা করতে পারো, আমি আল্লাহর কাছে গ্যারান্টি দিচ্ছি তবে খুলুল জান্নাত বিসালাম, তোমরা শান্তির সাথে আরামদায়কভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি সালাম দাও বিনা চিন্তা শান্তির সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাই না? যারা আপনারা এখানে আসছেন তারা জান্নাতে যেতে চান, আর যারা নামাজ পড়তে আসেন তারা জান্নাতে যেতে চান। বিশ্বাস না হয় জিজ্ঞেস করে দেখুন। যারা নামাজ পড়ে না, জোবার নামাজটাও পড়ে না, তাদের উপর জিজ্ঞাসা করলে বলবেন আমি ভাইজান জান্নাতে যেতে চাই। নামাজ না পড়ে কি করে? নামাজ না পড়ে জান্নাতে যেতে চায়।
একটা ঘটনা আছে, একটি মরিচ একটি শহরের কাছে গেছে। কোথায়? এক মরিচ একটি শহরের কাছে গেছে। পীর সাহেব অনেক বড় আল্লাহ ওলি, হক্কানি পীর সাহেব। তো পীর সাহেবের কাছে গিয়ে বলে, তো হুজুর আমার সন্তানের প্রয়োজন, সন্তান লাগবে। কি প্রয়োজন? সন্তান প্রয়োজন। তো হুজুর দোয়া করে রেখে ভালো মতো, ঠিক আছে বাবা তুমি যাও, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তোমার সন্তান হবে। বাস। তো দোয়া করার পরে এই মরিচ বাড়িতে চলে আসছে। কয়েক মাস পরে আবার গেছে, কয়েক মাস পরে আবার পীর সাহেবের কাছে গেছে। যাওয়ার পরে বলে, হুজুর আপনি যে দোয়া করলেন, আপনার দোয়াটা কেমন হয় না, আপনি কেমন পীর সাহেব হয়েছেন? আপনি দোয়া করলেন আমার সন্তান হবে, আমার তো ছেলে হলো না, মেয়ে হলো না, আমার তো কোনো সন্তানই হলো না, আপনি কিসের পীর সাহেব হয়েছেন? তার পীর সাহেব চিন্তা করলো, আল্লাহ রহমতে আমি দোয়া করলে তো দোয়া কবল হয়, নিশ্চয়ই এই মরিচের মধ্যে কোনো ভেজাল আছে। পরে পীর সাহেব জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি বলো তো, তুমি কি বিবাহ করছো? এইবার তো মরিচ শেষ। পীর সাহেব জিজ্ঞাসা করছে, তুমি কি বিবাহ করছো? আর মরিচ বলে, আমি তো বিবাহ করে যাই। পীর সাহেব ভ্রমণকে চার একদম কোথাও, তুমি বিয়ে শাদী করো আজ পর্যন্ত, তুমি সন্তানের আশা করো, আগে বিয়ে করো তো সন্তান হবে। তো আমাদের অবস্থা এমন, বিবাহ করার আগে আমার সন্তান চাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দেই না, সম্পত্তিতে বেঁচে থাকি না, হারাম থেকে বেঁচে থাকি না, অথচ আমরা আশা করে বসে আছি মুক্ত হয়ে অবশ্যই জান্নাতে যাব। এই মরিদের সঙ্গে আর এরকম আমাদের কিছু মানুষের সঙ্গে মিল আছে কিনা? নামাজ নাই, কালাম নাই, জিজ্ঞাসা করে আমি তো মুসলমান না, আমি জান্নাতে যাব। বিবাহ করার খবর নাই, পীর সাহেবের কাছে গিয়ে কে বলে আমার সন্তান লাগবে। তো যাই হোক, আমাদের যে কারণটা, যে আমল, আমাদের যে কর্তব্যটা, আমরা যদি এটা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। তাহলে যে হাদিসটা আপনাদের সম্মুখে বললাম, আফসুস সালাম, কেউ যদি সালামের প্রচার প্রসার করে, তাও সেই ব্যক্তির ফজিলতটা কি হবে? জান্নাত। তাহলে জান্নাত আবি সালাম, নিশ্চিন্তায়, বিনা চিন্তায় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জান্নাতে যা যেতে হবে, অবশ্যই আমাদের প্রত্যেককেই সালাম প্রদান করতে হবে। সালাম যদি আমরা দেই, তাহলে একটা বিশেষ ফায়দা আছে, ফজিলত আছে, সওয়াব আছে। যে আমলটা সম্পর্কে হাদিসের মধ্যে আছে, হিংসা এমন একটি মারাত্মক জঘন্য গোয়া, যে হিংসা মানুষের সমস্ত নেক আমলগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলে। হিংসা এমন একটি বদ আমল, এমন একটি খারাপ অভ্যাস, যে হিংসা মানুষের যত আমল আছে সমস্ত আমলগুলোকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে। আর আমাদের এমন একটা এমন বড় অবস্থা হবে, আমাদের কিছু থাক বা না থাক, আমরা অকারণে আমরা হিংসা করে ফেলি, অনেক সময় অহংকার করে ফেলি। অহংকার ক্ষমতার দাপটে হোক, অর্থের দাপটে হোক, বিভিন্ন ভাবে আমরা শক্তির দাপটে হোক অহংকার, হিংসা করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে আল্লাহর পয়গম্বর বলেন, আল বাদিউ বিস সালাম বারিউন মিনাল কিবার, যে ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি কিবির থেকে, অহংকার থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটা শুনলেন তো, যে ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। তাহলে আমরা অহংকার থেকে মুক্ত থাকতে চাই কিনা? বলে, যদি চাই আগে সালাম দিতে হবে। অনেকে অপেক্ষা থাকে যে হুজুর আসতে দেখে সালাম দেয় কিনা। হুজুরের সালাম দিলে আপনি চাইলেও সালাম দিবে, না চাইলেও সালাম দিবে। একবার আপনি আগে সালাম দিয়ে দেখেন না কতটুকু ফজিলত আপনি পান। আপনার অন্তর থেকে সমস্ত ঝড় দূর হয়ে যাবে, সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। হতে পারে এই সালামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াত দান করবেন। সুবহানাল্লাহ। এর একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এই ঘটনা শোনা হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুহু তার মুখে শোনা ঘটনাটা। অস্ট্রেলিয়ার মধ্যে এক ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি কারখানায় কাজ করত। তো কারখানায় কাজ করতে সবাই তো গুড মর্নিং, বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করে।
আবার কারোর সাথে দেখা হলে কেউ কোনো উপকার করলে বলে থ্যাংক ইউ ভেরি মাচ, বিভিন্ন শব্দ প্রয়োগ করে, তাই না? এই ঘটনা বলার শব্দ আপনাদেরকে বলে দিই। আচ্ছা, আপনারা আমাদেরকে বলেন, আমরা যারা স্কুল লেখাপড়া করি, ভাতৃ লেখাপড়া করি, বিভিন্ন ভাবে আমরা কেউ কোনো উপকার করলে আলহামদুলিল্লাহ ভালো, আমরা কৃতজ্ঞতার সাথে বলি থ্যাংক ইউ, তাই না? বলি কিনা? আচ্ছা, থ্যাংক ইউ শব্দের অর্থটা কি? যা থাকলে বলেন কেউ। ধন্যবাদ। এখন যদি বলি ধন্যবাদ শব্দের অর্থ কি? কৃতজ্ঞতা, তাই না? ধন্যবাদ শব্দের অর্থ কেউ কোনো উপকার করলে আমরা বলে থাকি থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাংলা শব্দের ধন্যবাদ, ধন্যবাদ বাংলা শব্দের কৃতজ্ঞতা। আমি আপনার প্রতি কৃতজ্ঞ আছি, এই শব্দের অর্থগুলো এটাই আসে। আচ্ছা বলে, এই শব্দগুলো যে আমি বললাম এর মধ্যে কোনো দোয়া আছে? এর মধ্যে কোনো দোয়া আছে? কোনো দোয়া নাই। তাহলে ইংরেজি যত শব্দ আছে, অন্যান্য সংস্কৃতের মধ্যে যত শব্দ আছে, যত ধর্ম আছে ইসলাম ধর্ম ছাড়া, প্রথম শব্দ যদি বলা হয় থ্যাংক ইউ, বা কেমন আছে শব্দ যদি বলি হাউ আর ইউ, বা যে শব্দ আপনি ব্যবহার করেন না কেন, কোন শব্দের মধ্যে কোনো দোয়া নাই। একমাত্র ইসলাম ধর্ম এমন ধর্ম যে শব্দের প্রথম শব্দই আপনার সালাম, আসসালামু আলাইকুম যখন প্রথম শব্দ বলেন, এই শব্দ বলার সঙ্গে সঙ্গে আপনার প্রতি সেই ব্যক্তি দোয়া বর্ষণ করছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আপনার কোনো কল্যাণ করে, আপনার কোনো উপকার করে, ইসলাম আপনাকে শিক্ষা দেয়, আপনি বলেন জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম পরিদান দান করুন। ইংরেজি আমাদেরকে শিক্ষা দিচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। বুঝলাম বাংলার সাথে ধন্যবাদ অর্থ কৃতজ্ঞতা, এভাবে কোনো দোয়া নাই। আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনাকে উপকার করছে, আপনি বলেন জাযাকাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি থ্যাংক ইউ বলবো নাকি জাযাকাল্লাহ বলেন? বলেন। ধরুন আপনি আপনার ভাইকে বললেন থ্যাংক ইউ, আপনার ভাইকে বললেন ধন্যবাদ, কৃতজ্ঞতা বললেন কৃতজ্ঞতা, এর দ্বারা আপনার ভাইয়ের কোনো উপকার হচ্ছে? উপকার হচ্ছে ভাই? কোনো উপকার হইতেছে না। আর যদি বলেন জাযাকাল্লাহ, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার ভাইকে এর চাইতে উত্তম বিনিময় দান করবে। আপনাকে যদি 500 টাকা দিয়ে আপনাকে হেল্প করে, সাহায্য করে, আপনি যে বললেন জাযাকাল্লাহু খাইর, আল্লাহ তাআলা আমাকে যে তুমি 500 টাকা দিয়েছো, এই 500 টাকার চাইতে উত্তম বিনিময় আল্লাহ তোমাকে দান করুন। সুবহানাল্লাহ। এই দোয়া আপনি করে দিবেন। ধরুন ইংরেজিতে প্রথম সাক্ষাৎ হলে মানুষ কি বলে? গুড মর্নিং। গুড মর্নিং অর্থ কি? হ্যাঁ, শুভ সকাল। আচ্ছা, এই শুভ সকালের মধ্যে কোনো দোয়া আছে, কোনো ফায়দা আছে? বলেন না যারা জানেন। গুড মর্নিং যে বললাম আমি, কোন উপকার আছে আমাদের? গুড মর্নিং এর মধ্যে কি আছে? এর মধ্যে কিছুই নাই। আর যদি প্রথম সাক্ষাৎ দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, কি নাই? আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? গুড মর্নিং, কেমন আছেন? গুড মর্নিং বলেন, ভালো কথা, এর মধ্যে কোনো দোয়া নাই, কোনো উপকার নাই। আর যদি প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকুম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর রহমত নাযিল করেন, রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি গুড মর্নিং বলবো নাকি আসসালামু আলাইকুম বলবো? আচ্ছা, আরেকটা কথায় আসি, যে কথাগুলো আমাদের সমস্যা, আমাদের পরিবর্তন করা দরকার, পরিবর্তন হওয়া দরকার আমাদের। আমরা মুসলমান, আমরা কেউ তাদের কাছ থেকে ধান নেব শব্দগুলো? আমাদেরকে আল্লাহ কম দিয়ে গেছেন? আরে তারা তো আমাদের কাছ থেকে ধান নেবে, ধান নিচ্ছে আজ পর্যন্ত। আমরা যখন মোবাইলের কথা বলি, প্রথম শব্দ বলি হ্যালো। হ্যালো অর্থ কি? ভালো করে দেখে ভালো অর্থ কি? বিভিন্ন অর্থ আছে হ্যালো, এর মধ্যে একটা অর্থ ভালো অর্থ আসে। আর যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, ভাই কত সুন্দর কথা, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করেন। মোবাইলের মাধ্যমে একটা দোয়া দেওয়া যায়। আর দোয়ার কি প্রয়োজন? এই দোয়াগুলো কেন প্রয়োজন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আল্লাহর পয়গম্বর বলেন যত আমল আছে সব আমলের মূল হলো আদ-দুআ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনদের জন্য সবচেয়ে বড় পাওয়ারফুল, বড় হাতিয়ার হলো দোয়া।
দোয়ার মাধ্যমে আল্লাহর বান্দা আপনার দলিল থেকে আপনার পর্যন্ত চলে যেতে পারে। একটা মিসাইল আপনি ইরান থেকে যদি হামলা করে ইসরায়েলের মধ্যে করছে, কিন্তু একটা মিসাইল আপনি ইরান থেকে যদি আক্রমণ করে ইসরায়েল থেকে যদি আক্রমণ করা হয়, আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছবে না, আরশ আজিম পর্যন্ত পৌঁছবে না। আর কোন বান্দা যদি জমিনে বসে বসে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে একটা হাতিয়ারের চাইতে, একটা মিসাইলের চাইতে, রকেটের চাইতে দোয়া বেশি পাওয়ারফুল। এই দোয়ার কতটুকু মুহতাজ আমরা। আল্লামা মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা জুনায়েদ বাগদাদীর নাম শুনেছেন? এই জুনায়েদ বাগদাদী পীর সাহেব ছিলেন। তো আল্লামা মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি একবার কোথাও যাচ্ছিলেন তার পীর মুরিদকে, তার মুরিদদেরকে নিয়ে যেতে একবার দেখেন রাস্তার পাশে এক ব্যক্তি পানি পান করাচ্ছে। আরব দেশটা মরুভূমির দেশ, পানির খুব সংকট ছিল সেই জামানায়। বিভিন্ন জায়গায় জায়গায় তারা কি করতো, সরাইখানা, মেহমানদারির জন্য ব্যবস্থা পাওয়া ছিল আগের জামানায়। তো এক ব্যক্তি পানি পান করাচ্ছে, আর সেই ব্যক্তি বলছে আমার কাছ থেকে যে ব্যক্তি পানি পান করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত নাযিল করুন। দেখেন, যে ব্যক্তি পানি পান করাচ্ছে সেই ব্যক্তি আমার দোয়া করছে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত নাযিল করুন যে ব্যক্তি আমার কাছ থেকে পানি পান করবে। আল্লামা মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন রোজা ছিলেন, নফল রোজা। তো তিনি যখন দেখলেন এই ব্যক্তি পানি পান করাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে দোয়াও করছে, তিনি সঙ্গে সঙ্গে সওয়ারি থেকে নেমে পানি পান করে ফেললেন। পানি পান করার আসার পরে এক মুরিদ জিজ্ঞাসা করল, হুজুর আপনি তো রোজা ছিলেন, আপনি রোজা থাকা অবস্থায় কেন একমাত্র পানি পান করার জন্য রোজা ভঙ্গ করলেন? তখন আল্লামা মারুফ কারকি রাহমাতুল্লাহ বললেন, তুমি তো জানো না যে ব্যক্তি পানি পান করাচ্ছে, পানি পান করানোর সঙ্গে সঙ্গে দোয়াও করছে, আমি জানি না যদি এই ব্যক্তির দোয়া আজকে কবুল হয়ে যায়, আমি মারুফ কারকির জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রহমত যদি আমার উপরে একবার বর্ষিত হয়, আমি মারুফ কারকি দুনিয়ার যা কিছু আছে তার কাছে উত্তম জিনিস আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর নফল রোজা এই যে আমি আজকে ভঙ্গ করলাম, এই নফল রোজাটা পরবর্তীতে আমি রাখতে পারবো, কিন্তু আমি যদি পানি পান না করে চলে যাই, এই ব্যক্তির দোয়া আমি দ্বিতীয়বার পাবো না। চিন্তা করেন, একটু দোয়ার জন্য এত বড় আল্লাহর ওলি নতুন রোজা হয়ে এই দোয়া পাওয়ার জন্য পানি পান করছে। কিন্তু আমাদের কি দোয়ার প্রয়োজন নাই? কি বলেন, দোয়ার প্রয়োজন নাই আমাদের? যদি দোয়ার প্রয়োজন থাকে তাহলে আমরা কেন সালাম দিই না? সালাম হচ্ছে কি? আসসালামু, সালাম শব্দ হলো শান্তি, সালাম শব্দ হলো শান্তি। যখন কোনো ব্যক্তি বলে আসসালামু আলাইকা, আলাইকা অর্থ হলো আপনার উপর, আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহি এবং রহমত বর্ষিত হোক, বারাকাতুহু এবং বরকত বর্ষিত হোক। তাহলে তিনটা দোয়া একসঙ্গে, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত করুন। বলে মানে কোনো টাকা পয়সা ছাড়াই দিনের মধ্যে কতবার দোয়া নেওয়া যায়। আপনি সালাম দিলেন, যে ব্যক্তি সালাম যাতে সালাম দেবে সেটা উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ব্যক্তি বলবে আল্লাহ তাআলা আপনার উপর রহমত এবং শান্তি বর্ষিত করুন। মুহতারাম হাজিরিন, এবার আসলে সওয়াবটা কি? সালাম যদি দেই এর সওয়াবটা কি, এর লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী আগমন করলেন, আগমন করে বলেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা বলে সেই ব্যক্তি বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10, কি বললেন? 10। এই ব্যক্তির 10টা নাকি দেওয়া হবে। এরপরে আরেকজন ব্যক্তি আগমন করলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিকে 20টা সওয়াব দান করা হলো। এরপর তৃতীয় আরেক ব্যক্তি আগমন করলেন, এই ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহ 30, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 30টি সওয়াব দান করবেন। তাহলে প্রথম ব্যক্তি কয়টা? 10টা, দ্বিতীয় ব্যক্তি 20টা, তৃতীয় ব্যক্তি 30টা। কেন পার্থক্য হলো এমন? প্রথম ব্যক্তি
ব্যক্তি শুধু বলেছিল আসসালামু আলাইকা, এই জন্য 10টা। আর দ্বিতীয় ব্যক্তি আসসালামু আলাইকার সঙ্গে কি লাগাইছে? রাহমাতুল্লাহ। এই রাহমাতুল্লাহ লাগানো তো 10টা লাগাই গেছে। তৃতীয় ব্যক্তি রাহমাতুল্লাহর সঙ্গে আরেকটা শব্দ লাগাইছে রাহমাতুল্লাহ। এই তৃতীয় শব্দ লাগানোর কারণে এই ব্যক্তির সবটা 10টা বিন্দু হয়ে গেছে। তাহলে একটা সালাম দিলে শান্তি বর্ষিত তো আছেই, দোয়াটা আছেই, এই বিনিময়ে সেই ব্যক্তি 30টা সওয়াব পাইতেছে। এখন যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে 10 বার 10 জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় আর 10 বার সালাম দেয়, তাহলে 3 দিয়ে 10 কে 30 দিয়ে 10 কে গুণ করুন, কত হয়? কত হয় বলেন? 300। আপনি ব্যবসা করেন, ভালো কথা, ব্যবসা যখন করেন, দোকানে বসে আছেন, দোকানে মানুষ আসে না? আসে তো। আপনি দোকানে বসে বসে দেন আসসালামু আলাইকুম, কোন চিন্তা নেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোকানে বসে আছেন, যদি 10 জন ব্যক্তি আপনার সালাম দেন, বসে বসে 300 ব্যক্তি আপনি দোকানে বসে কামাই করবেন। সুবহানাল্লাহ। আপনি অটো চালান, অটো থেকে লোক ওঠে না, মুসলমান ওঠে না ওটাতে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার মাংসের কমে যাবে? বলেন না, মাংসের কমে যাবে? কসম দিয়ে বলছে, আপনি যদি আপনার পেছনদেরকে সালাম দেন, আমার কসম দিয়ে বলছে আপনার মানুষকে উঠার জন্য প্রতিযোগিতা করবে। আপনি আপনার করে দাঁড়িয়ে থাকবেন, আপনি ওটা নিয়ে আপনি প্রতিদিন সালাম দিবেন, দেখবেন আপনার ওটা আগে ওঠার জন্য আমাদের প্রতিযোগিতা করবে। আপনার ব্যবসা করেন, দোকানে বসে বসে সালাম দেন, একজন ব্যক্তির কোনো কাজ নাই, আপনার সঙ্গে এসে এসে বলতে করবে, যা আবার সরকার আসলে। এই জন্য হাজিরিন, সালাম দিলে 1 নম্বর ফজিলত, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। আমি যে প্রথম হাদিসটা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়া নাহু বিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সালামের প্রচার প্রসার করবে, আত্মীয়তা বন্ধন রক্ষা করবে এবং গরিব অসহায়কে খাবার খাওয়াবে, রাতের বেলায় ভাবে যখন ঘুমিয়ে যেতে যাবে তখন নামাজ পড়বে, এই ব্যক্তি দিনে চিন্তায় দিনে পেরেশানিতে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। দিনে চিন্তায় পেরেশানি ছাড়া জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস বলেছি, যে ব্যক্তি আগে সালাম দিলে তো সওয়াব আছে, কিন্তু আগে সালাম দিলে বেশি ফায়দা। কি ফায়দা? বেশি ফায়দা। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আগে সালাম দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা আগে সালাম দেওয়ার চেষ্টা করে। আগে সালাম দিলে বেশি ফায়দা, সেই ব্যক্তির অন্তর থেকে যাবতীয় অহংকার হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-বাদিউ বিস-সালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দিবে, সেই ব্যক্তির অন্তর থেকে যাবতীয় অহংকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনুন, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান, ঠিক না? 1 নম্বর শর্ত কি? ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শর্ত করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনলে না হও, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনলে মুমিন না হও। আর মুমিন হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তুমিনু তুহাবিবু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসা না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলে দেবো, এমন একটা আমলের কথা বলে দেবো, যে আমলটা করলে তোমরা একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং প্রকৃত মুমিন হতে পারবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবে এবং তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তোমরা তারা হাজির বলেন, সালাম দেওয়া কোনো কষ্টের কাজ? অনেক বড় লম্বা একটা দোয়া, নামাজ পড়তে হবে, ওযু লাগবে? বলেন না, সালাম দিতে ওযু লাগবে? ওযু লাগবে না, আপনার নামাজের সময়ও লাগবে না, আপনার পবিত্র স্থানও লাগবে না। আপনার রাস্তায় আছেন, সালাম দিয়ে দেন, দোকানে আছেন, সালাম দেন, অটোতে আছেন, সালাম দেন, বাসায় আছেন, সালাম দেন।
বেশি বেশি সালাম দিবেন, আল্লাহর রহমতে আপনার ঘরের মধ্যে রহমত নাযিল হবে। এখন সালামটা কাকে দেবো আর কাকে দেবো না জানতে হবে আমাদের, সালামটা কাকে দেবো আর কাকে দেবো না। যত মুসলমান আছে ছোট বড় সবাইকে সালাম দেবেন, তবে মহিলাদেরকে যে জায়গায় ফেতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে অপরিচিত মহিলাদেরকে সালাম দেওয়া যাবে না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের যারা আছে এদেরকে সালাম দেওয়া যাবে না। এদেরকে যদি সালাম দিতে হয় শুধু এতটুকু বলা যাবে, তারা যদি সালাম দেয় তো আলাইকা বলবেন, আপনার উপরে এরকম দর্শিত হোক, এতটুকু দোয়া করে দিবেন। এখন আমরা সালাম দেই শুধু পরিচিত যারা আছে তাদেরকে, আমাদের এখন সীমাবদ্ধ হয়ে গেছে। আপনার সঙ্গে পরিচিত আছে, আপনাকে চিনি, আসসালামু আলাইকুম। আপনার এলাকায় যে অপরিচিত লোক আছে নতুন তাকে সালাম দিলাম না, এটা আদর্শ আল্লাহ রাসূলের। আপনি চেনেন বা না চেনেন, পরিচিত হোক বা না হোক, শরীরটি যদি মুসলমান হয়ে থাকে অবশ্যই তাকে সালাম দিবেন। আরেকটা আমলের কথা যদি বলি, আমরা বাইরে যতটুকু সালাম দিই ঘরের মধ্যে সালামের নামও আমরা দিই না। আচ্ছা বলেন, আপনার বন্ধুকে আমরা সালাম করলাম আসসালামু আলাইকুম, আপনার বন্ধুকে দোয়া দিলেন, আপনার ঘরের মধ্যে আপনার পিতা আছে, আপনার মা আছে, আপনার বউ আছে, ছেলে মেয়ে আছে, কেন আপনার পিতাকে আপনার কাছ থেকে দোয়া পেতে পারে না? কি বলেন, পারে না? আপনার মা আপনাকে জন্মদান করলো, আপনার মাকে আপনার কাছ থেকে দোয়া পেতে পারে না? নাকি চান না আপনার পিতা মাতা ভালো থাকুক? চান না? আপনি আপনার পিতার জন্য, আপনার মায়ের জন্য, আপনার স্ত্রীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাটে প্রতিদিন পরিশ্রম করছেন অর্থের জন্য, যে আমার স্ত্রী ভালো থাকে, আমার সন্তান ভালো থাকে, আমার মা বাবা ভালো থাকে। কিন্তু আপনি এতে পরিশ্রম করছেন, একবার তো আল্লাহর কাছে দোয়া করলেন না করে পিতার জন্য, বাসায় গিয়ে সালাম দিলেন না আসসালামু আলাইকুম দিচ্ছেন কেউ? এই আমলটা করা হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যেরকম অর্থ চলে যেতে পারছেন, পাগল করা হয়ে ছুটছেন, যদি আপনি বাসায় গিয়ে আসসালামু আলাইকুম বলে দোয়া করেন, হতে পারে এই দোয়া করছিলেন, দোয়া কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে এত বরকত দান করবে, এত শান্তি দান করবে, সারাদিন কামারের জন্য কিছু ছুটে এরকম শান্তি আপনি পাবেন না। ঠিক আছে? আর যদি আপনারা সালাম না দিয়ে ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মোবাইলে গান বাজিয়ে দেন, এই পিচ্ছি পোলা কয়েকদিন পরে দেখবেন আপনার কাছ থেকে মোবাইল নিয়ে এই করছে শুরু করবে, ফেসবুকে পোস্ট করে, এই বাচ্চা কয়েকদিন পরে ফেসবুকে ছবি করা শুরু করবে। মন করা ভাবলেন কাজে আসুন আমরা এমন একটা জিন্দগি যাপন করবো, এমন একটা সমাজ গঠন চালু করবো ইনশাল্লাহ। শুরু হয় আমার ঘর থেকে, শুরু হয় আমার ভাইয়ের থেকে, শুরু হয় আমার দোকান থেকে, শুরু হবে আমার ওটার মধ্যে থেকে শুরু হবে ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? অনেকে চিন্তা করতে আমি তো ওটা চালাই সকালে আমি কিভাবে সালাম দেবো, মান সম্মান দেবেন, কোনো মান সম্মান নেই, আপনি সালাম দিয়ে দেন, আল্লাহ রাসূলের আদর্শ মানে দেখবেন আপনার ওটার মধ্যে বরকত হবে। আপনি দোকান চালান, দোকানের মধ্যে সালাম দেন, ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বস্তরে ছোট বড় সবাইকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাত করুন এবং লাযিমা তাআলা কাছে